শুভ মাঘী পূর্ণিমা সকলকে জানাই আজকের দিনে মাঘী পূর্ণিমা সকলের ওপর যেন গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হয়। প্রত্যেক বছরের মতো এবছরের মতো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে বালিগঞ্জে যে মূল আশ্রম, সেখানে ভারত সেবাশ্রম সংঘে। সেখানে আমাদের সকাল 9:30টার মধ্যে পৌঁছাতেই হতো, কারণ ওখানে প্রথমে গুরু মহারাজের অভিষেক হবে আর সেখানে প্রথমে তার চরণে জল ঢালা হবে। এবং এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, যেহেতু আমরা দীক্ষিত তার চরণে, সেই জন্য এই দিনটা কোনোভাবেই মিস করি না। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই অ্যাটেন্ড করার। তো যখন যেরকম হয়, উইকডেজ থাকলে হয়তো অনেকটা সময় কাটাতে পারি না, কিন্তু আজকে তো রবিবার ছিল, তাই ওখানে ভোগ খেয়েই একেবারেই ফিরেছিলাম। চলো আজ দেখিয়ে দিচ্ছি আমাদের আশ্রম কীরকম সুন্দর করে সাজানো হয়েছিল আর কি কি করেছিলাম আমরা সেখানে গিয়ে, সেটা নিশ্চয়ই দেখাবো। কত লোক হয়েছিল, যারা দূরে থাকে, যারা যেতে পারে না, তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে তাদের মনটার কিছুটা আনন্দ হবে। গুরু মহারাজ তো সব স্থানেই রয়েছেন, অতএব তাদের কাছেও নিশ্চয়ই আশীর্বাদ পৌঁছাবে। এই আশ্রমের কাছে পৌঁছে দেখলাম খুব ভিড়, গাড়ি পার্কিং করার একদমই জায়গা ছিল না। তো আমরা গাড়িটা অনেকটা দূরেই পার্ক করতে হলো। পার্ক করে আমরা জল ঢালতে চলে গিয়েছিলাম যেখানে মহা অভিষেক হচ্ছিল। কিন্তু আমরা বাড়ি থেকে কিছু ফুল, ডাব দিয়েছিলাম। একটা বিশাল বড় আমরা সবাই নিজেদেরকে হিন্দু অন্তত লজ্জা বোধ করবো না। তাই যাওয়ার আগে আপনাদের ডাক দিয়ে বলে যেতে চাই, একবার আমার সঙ্গে সঙ্গে বলুন যে আমি হিন্দু। আরো করে এইভাবে হয় না, 2 হাত টান পঞ্চমুষ্টি করে চিৎকার করে বলুন আমি হিন্দু। আরো করে আমি হিন্দু, আমি হিন্দু, জয় হিন্দু, জয় বন্দে মাতরম। এখানে অনেক ভক্তদের ভিড়, যারা আমাদের পৌঁছানোর অনেক আগে সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। এরপরে জল ঢালার প্রস্তুতি শুরু হচ্ছে। আমাদের ভারত সেবাশ্রম সংঘে যতগুলি শাখা আছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, সব জায়গা থেকেই গুরু মহারাজের মহা অভিষেকের জন্য জল আসে। তো স্বামীজিরা পড়ে শোনান প্রত্যেক বছরই কোথা থেকে জল আনা হয়েছে। যাই হোক, এই করতে করতে লাইন এগিয়ে চলেছে, আর আমরাও লাইনের সাথে সাথে পিছু এগিয়ে চলেছি যে গিয়ে দাঁড়াবো। লাইন তো অনেক বড় হয় আর ভিড়ও হয় প্রচণ্ড। তো চলো আমরা আস্তে আস্তে লাইনের দিকে যাই। এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানে কিন্তু ছোট বড়, কে ধনী দরিদ্র সেসব কিন্তু বিচার হয় না। এখানে সবাই গুরু মহারাজের চরণে আশ্রিত। এই দেখো কি বিশাল লম্বা লাইন করেছে। আমি তো অনেকটা পিছনেই দাঁড়িয়েছিলাম। মেয়ে প্রত্যেক বছর আসতে পারে না, এবছর এসেছে আমার সঙ্গে। এই হচ্ছে অভিষেকের সময়কার। যখন আমার জল ঢালা হয়ে গেছে, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গুরু মহারাজকে দর্শন করলাম, প্রার্থনা করলাম, আর দেখছিলাম কত দূর দূরান্ত থেকে লোক এসে কীভাবে তারা প্রার্থনা করছে।
যাক, এই আমাদের জল ঢালা পর্ব সারার পরে এবার আমরা আশ্রমে ঢুকছিলাম। এত কি অপূর্ব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আমাদের আশ্রম, দেখলেই মনটা ভরে যাচ্ছে। ঢোকার সময় যখন পৌঁছেছিলাম সকালে, মহা অভিষেকের সময় মনে হলো ভিড়টা একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এত ভিড় হচ্ছিল কল্পনার অতীত। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই সাজানো, নিজের চোখে দেখা সেটা আরও ভালো লাগে। যাই হোক, জুতো রাখার জায়গা আলাদা ছিল, কিন্তু আমাদের জুতোটা আমরা গাড়িতেই রেখেছিলাম, কারণ এখানে এসে আমরা অনেকবারই জুতো মিসপ্লেস হয়েছে। যাই হোক, সেসব কথা। এবারে ঢোকার জায়গা করা যাচ্ছে না, এত সকাল সকালে। ভেতরটা কি সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের দেখাতে চাই, দেখো কেমন লাগে। Excuse me. চারদিকে যেন কমলা রঙের ফুলের মালা, কমলা রঙের মানে গেরুয়া রঙের বস্ত্র, গেরুয়া রঙে যেন চারিদিক ছেয়ে গেছিল। আর এই যে লাইটিং, এটা বোধহয় রাত্রিবেলা অপূর্ব দেখাবে। আমার তো দেখেও মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর আশ্রম সাজানো হয় ওই মাঘী পূর্ণিমা উৎসবে, সেটা নিজের চোখে দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার। আর দেখো, এই হচ্ছে আমাদের আশ্রম, কি বিশাল, কি অপূর্ব করে সাজানো হয়েছে। এত ভিড় চতুর্দিকে, যে লোকের গায়ে প্রায় পড়ছিল। তারপর আমি বিভিন্ন স্বামীজিদের ঘর দর্শন করলাম। মূল মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, তাই তোমাদের আর পুরোটা দেখাতে পারলাম না, আমি দূর থেকেই দর্শন করেছি। যে একটা বিশাল বড় হল আছে, সেখানে আমাদের যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে আমি যাব। হঠাৎ এই সময় শুনি গুরু মহারাজের জয়ধ্বনি, গুরু মহারাজ আমাদের আশ্রমে প্রবেশ করছেন, তাই সকলে সেখানে আনতে গেছে, সেটা আমি তোমাদের দেখাতে চাই।
দেখতে দেখতে আমি যেখানে আমাদের বিশাল বড় হল আছে, সেখানে গুরু মহারাজের এক বিশাল বড় মূর্তি আছে। সেখানে সব জায়গায় দেখছি জায়গা একদম ভরা, বসার জায়গা নেই। তাও আমি ভাবলাম যে এখানে অন্নকূটের যে প্রসাদ দেওয়া হবে সেটা দর্শন করেই ফিরব। তো সেইখানে দাঁড়িয়েছিলাম এক কোনায়। হঠাৎ করে একজন স্বামীজি এসে বললেন সামনে গিয়ে বসতে, ওখানে জায়গা আছে বলে। তো আমি আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাড়াতাড়ি সামনে গিয়ে বসলাম। আর ওখানে যে বাণী বলা হচ্ছিল গুরু মহারাজের, যে স্বামীজিরা বলছিলেন, সেগুলো শুনে বোঝার চেষ্টা করছিলাম। আমাদের মনের আমাদের মনের সৌন্দর্যে বিরাজ করবেন। আমাদের মনের শক্তি, আমাদের বাহুতে যে বল, সেই বল দিয়ে এই দেখো এইখানে অন্নকূট ভোগের প্রস্তুতি চলছে। এরকম একটা পর্দার মতো করে দেওয়া হয়েছে, কিছুক্ষণ বাদে সেটা খুলে দেওয়া হলো। আর সেই অসাধারণ দৃশ্য চোখে পড়লো। দেখো অন্নকূটের ভোগ সাজানো হয়েছে, আর চারিদিকে থরে থরে সাজানো গুরু মহারাজের জন্য ভোগ নিবেদন করা হয়েছে। এবং এই সমস্ত ভোগই আবার আমাদের যারা ভক্তবৃন্দ তাদের মধ্যে দেয়া হবে সমস্ত প্রসাদের সঙ্গে মিলিয়ে। এই দিনটাতে আশ্রমে বোধহয় লাখখানেক লোকের সমাগম হয়, এবং যারা ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং কেউ বোধহয় বাদ যান না। এই বিরল দৃশ্য তোমরা নিশ্চয়ই উপভোগ করো। কেউ দাঁড়াবেন না, বসে যান। আপনারা ওইদিকে চলে যান, ওইদিকে গিয়ে বসুন। সামনে গিয়ে দেখতে পাবেন, সামনে গিয়ে সব দেখা যাচ্ছে। চার ধারে পর্দা খুলে দেওয়া হয়েছে। এরপরে সবাই উঠে দাঁড়িয়ে গুরু মহারাজের ছবি তুলছিল, এবং সবাইকে বলা হলো যে ভোগ প্রসাদ গ্রহণ করতে যাওয়ার জন্য 1 তলা, 4 তলা, 5 তলা, গ্রাউন্ড ফ্লোর সব জায়গাতেই বসিয়ে খাওয়ানো হচ্ছিল। তো বলা হলো সবাই যেন সেখান থেকে ভোগ নেয়। তো আমরাও আমি সেদিকে রওনা দিলাম, কারণ এরপরে ভিড় বেড়ে গেলে আর বসার জায়গা বিন্দুমাত্র পাওয়া যাবে না। যাই হোক, ওখানে বসে ভোগ গ্রহণ করার ছবি আর বেশি তুলতে পারিনি সেই সময়। তো ভোগের মধ্যে যা ছিল, পোলাও, খিচুড়ি, তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, অন্নকূটের ভোগ সমস্ত। দেখো
এখানে কিন্তু সবাইকে মাটিতে বসেই ভোগ গ্রহণ করতে হয় এবং দেখো কত লোক, এর কিন্তু কোনো শ্রেণীবিভেদ নেই, যেটা আমি বলেছিলাম গুরু মহারাজের কাছে সবাই সমান। যাক, ভোগ গ্রহণ করে আবার বাড়ি ফিরে এলাম, মনটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তোমরা সকলে ভালো থেকো, ভালো রেখো, গুরু মহারাজের নাম স্মরণ করে রেখো। ওম গুরু কৃপাহি কেবলম, ওম গুরু কৃপাহি কেবলম, ওম গুরু কৃপাহি কেবলম। সকলের মঙ্গল হোক। গুরু মহারাজ যেন তোমাদের সকলের মনের আশা পূর্ণ করেন, সকলকে সুস্থ শরীরে দীর্ঘায়ু দেন, সকলের যেন ভালো হয়, সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, এই প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর পারলে শেয়ার করে দিও, যাতে কেউ বঞ্চিত না হয় এই বিরল দৃশ্য থেকে। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।